আজকে ব্রেকফাস্ট করছি বাইরে, কারণ আজকে বাজারে আসতে হয়েছে। আর নিয়েছি চা, ওদের চিনি ছাড়া হয় না, তবে আমার এখন চা যেহেতু ঠান্ডা পড়ে গেছে ঘনে ঘনে একটু চা লাগে সকালের দিকে বা রাত্রের দিকেও লাগে, তবে চা খাওয়াটা বেশি ভালো নয়। চাও নিয়েছি, আজকে অল্প চা নিয়েছি। আর নিয়েছি 1 প্লেট কচুরি আর তার সাথে ভেজিটেবল। তো দেখি কেমন লাগে খেতে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এমজি। আজকে মায়াপুর যে ইসকনের যে কাউ ঘি সেটা আমি এনেছি আজকে। এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে মায়াপুর কাউ ঘি। এটা ছোট্ট, একদম ছোটো প্যাকেটটা এনেছি আমি। পুরোটা দেবো না, একটু একটু দিয়ে করব। এটা অন্তত 1-2 মাসের মধ্যে চলে যায়, আমরা ঘি বেশি খাই না। আর তার সঙ্গে কান্দা পেঁয়াজ দেবো। আর কান্দা পেঁয়াজ আর ঘি, কাউ ঘি দিয়ে কীরকম মাংস রান্না হয় সেটা করে দেখাবো। আর শীতের এটা খাওয়াটা খুব রোববার বা শনিবার খেতে, যারা যারা পারবে না অন্য টাইমে করতে, তারা রবিবার শনিবার করে খেও, আদার্স দিনও করে খেও। তো চলো আজকে করব হচ্ছে কাউ ঘি, মায়াপুরের কাউ ঘি আর কান্দা পেঁয়াজ। কান্দা পেঁয়াজ হচ্ছে যে বড়ো বড়ো পেঁয়াজগুলো, এগুলোকে বলে কান্দা পেঁয়াজ। যারা জানো না তারা জেনে রাখো। চলো করি রান্না স্টার্ট। আচ্ছা, এখানে আমি দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে। কান্দা পেঁয়াজ আর কাউ ঘি দিয়ে মাংসটা রাখতে এখানে আলু লাগবে, রসুন লাগবে, লঙ্কা লাগবে, পেঁয়াজ লাগবে, আদা লাগবে। এ কটাই লাগবে, যা মাংসের আদতে লাগে এ কটাই লাগবে। চলে এসেছি, জয়েন করে নাও। আমি এই মুহূর্তে নিয়ে নিয়েছি ইন্ডাকশান আর বসিয়ে দিয়েছি আমি এটা বোধহয় ফরচুনের নয়, প্রেস্টিজের আমার ইন্ডাকশান, আর প্রেস্টিজেরই এটা কুকার। তো আমি এই মুহূর্তে তেল নিয়ে নেব। তো তেল দিয়ে দিলাম। তেল আমি অল্পই দিই, তোমরা জানো আমি তেল সবসময় অল্পই খাই। তো চটজলদি রান্নার জন্য, যেহেতু এইটা ঘি দিয়ে রান্না করবো, তাতে ঘি দিয়ে দেবো ফোড়ন, যেটা খুব আগ্রহের সাথে। ওই জন্য তেলটা খুব কম দেবো, আর এমন দিও না যে পুড়ে যাবে। তো এরপরে আমি দেবো তেল, ঘি দেবো। এবার দেবো এর মধ্যে কী বলে তো, দারচিনি। এরপর দেবো দারচিনি দিয়ে, এই যে দারচিনি আর এলাচ, এটা দেবো, দিলাম। তিনটা দিলেই হয়ে যাবে, দুটো দিতে পারো, বেশি দিও না, খেতে হয়ে যাবে। পেঁয়াজের মুখগুলো একটু না এরকমভাবে কেটে নেবে, ঠিক আছে? একটা ফটফট করে ফাটবে না, টেস্টটাও আছে। তুমি যদি গোটা দাও তুমি টেস্ট পাবে না। হয়ে গেল। এবার এটা একটু সটে করে নিই। সটে করতে গিয়ে আমার যেটা লাগবে সেটা হচ্ছে খুন্তি। আর খুন্তি আমার কাছে অনেক দিয়ে আছে, অসুবিধা নেই, সেরকম সমস্যা নেই। এটা সটে হচ্ছে। এরপর আমি দিয়ে দেবো কি বলো তো, আলু। আচ্ছা, আমি আগে পেঁয়াজটা ভেজে নিই, কারণ এটা তো প্রেশারে হবে। আমি আগে পেঁয়াজটা ভেজে নিই। আলুটা তো তোমার একটু ভাজলে, তোমার যদি আমি আলুটা ভেজে নিই সেটা তো তোমার দম হয়ে যাবে, মানে আলুর জন্য আমার ফাঁকি বেশি করতে হবে না, যেটা কুকারে করছি। তো এখানে আমি লিটিল বিট অফ কী দেবো,
সুগার, যে সুগার স্টিকটা আমি ইউজ করি সেটা দিয়ে দেবো। এরপর দেবো হচ্ছে একটু নুন, 1 চামচি দিলেই হবে, যার যেমন চামচ দেবে সেটা মেপে দেবে সবাই। এবার একটু ভালোভাবে নাড়াবো পেঁয়াজটাকে। গন্ধ তো তোমরা পাচ্ছ না, বাট আমি পাচ্ছি, এখানে ভালোই বেরিয়েছে। তো আলুটা না আমি একটু জলটা ঝরিয়ে ভিজে থাকি, কেন বলো তো? আলুটা যখন পেঁয়াজের সঙ্গে দেবো তখন পেঁয়াজের যে ফ্লেভারটা আছে তা আলুর মধ্যে ঢুকে আলুটাকে একটু টেস্টিও করবে, আর আলুটা ততক্ষণে একটু ভেজে নেওয়া যাবে। তো এই হচ্ছে আমার আলু। তো এটা হচ্ছে হোক, আর একটু পেঁয়াজ আর 2-1টা কোটা খোয়া ইউজ করছি, বেশি না। ফ্লেভার বেশ ভালোই আছে তাই। আরেকটা তো হচ্ছে আমাদের মাছ, এই দেখো মাছ হচ্ছে, কারণ প্রচুর মানে প্রচুর আমাদের কাজ থাকে, ওই জন্য মাছটা করে নিচ্ছে। এখানে মাছ বসছে ইন্ডাকশানটা, আর এখানে আলুটা আমি ভাজছি। ভালোই লাগবে আশা করছি। তোমরা প্রে করো যাতে ভালো হয়, যাতে তোমরাও বানাতে পারো বাড়িতে, কোনো অসুবিধা না থাকবে। আর একটু অ্যাড করবে গোলমরিচ। একটা মাংস অ্যাড করলে কী হয় বলতো, স্মোকি যে ফ্লেভারটা আছে না মাংসের, এটা খুব ভালো আসবে। এটা আমার এখনই মনে পড়লো, মানে 1 চামচ বেটার, বেশি দেবে না। 1 চামচ যদি একদম মানে উপচে দাও, কিন্তু বেশি দেবে না, তেতো হয়ে যাবে। এই জন্য 1 চামচই কাপি। তোমরা গন্ধটা পাচ্ছ না, আমি এখানে গন্ধটা পাচ্ছি, তো খুব ভালো হবে। প্রেশার কুকারে কিন্তু আমি মাংস একবার দিয়েছি, আর এই লাইফে একবার রান্না, মানে সেকেন্ডবার মাংস রাখছি প্রেশার কুকারে। আমি অতটা প্রেশার কুকারে ইউজ করিনি এখনো অবধি, যেহেতু ইন্ডাকশান আমাদের দুটো চলছে, এই জন্য ওইটা যেহেতু এঙ্গেজ, এই জন্য আমাকে এটা করতে হচ্ছে, কিছু করার নেই। প্রেশার কুকারে নাকি মাংস খুব ভালো টেস্টি হয়, সেদ্ধ হয়। ফার্স্টবার করেছি, অত দিন হয়তো 8-9 বছর আগে করেছি, মনে নেই। এখন দেখি কেমন টেস্টি হয়। পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা রাখবে, কাঁচা রাখবে না, ভাজা ভাজা লাল লাল হবে, তারপরে ততক্ষণ আলুটা ওর মধ্যে হচ্ছে। আলুটাকে না একটা কাজ করবো, এটা প্রথমেই করা উচিত ছিল, আমি বুঝতে পারিনি। এখানে কেটে কেটে দেবে, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বুঝেছো? এরকমভাবে কেটে কেটে দেবে, ঠিক আছে? আমি বলছি কীভাবে, এটা প্রথমেই করা উচিত ছিল না, তখন আমি করিনি।
বলতে আদা দেবো, আদাটাও কিন্তু আমি গ্রেট করে দিই, আমি ওই ক্ষুদ্র কেটে বা ম্যাশ করে দিই না। মিক্সার গ্রাইন্ডারে অনেকে ম্যাশ করে দেয়, সেটাও ভালো খেতে, সবই ভালো খেতে। আর আমি কী করবো, এটা তোমরা একটু নিজেরা করে দেখবে, এটা কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, আমি একটা আদার কোয়া দিয়েছি, ওটা না ছোটো ছিল না বড়ো ছিল, তো আমার আদার কোয়া লাগবে না। লঙ্কা, 3টে লঙ্কা দিয়েছি এবং কুচো কুচো করে কেটে নিয়েছি, এটা টেস্ট ভালো আসবে। আর যে লঙ্কার যে ঝাল ফ্লেভারটা, এটা সবার সঙ্গে মিশে যাবে। তো এই আমি না হাফ দিয়েছিলাম, তো আমি পুরোই ঢেলে দিচ্ছি, কারণ এটা লাগছে না। আর পেঁয়াজ অন্য কোনো জায়গায় একটা লাগবে না, তো আমি এটা অ্যাড করে দিচ্ছি। তো ভাজা হোক। তো পেঁয়াজটা আমি মাঝখানে অ্যাড করেছি বলে আমি একটু স্লাইড তেল নেব, বেশি নেব না, অল্প নেব, ব্যাস। লঙ্কা চাইলে কিন্তু তোমরা একটা অ্যাড করে দিতে পারো, আমি একটা লঙ্কা অ্যাড করবো, এই একটা লঙ্কা অ্যাড করবো, ব্যাস, আমি আর লঙ্কা অ্যাড করবো না, কারণ পেঁয়াজটা একটু বেড়ে গেছে না, ওই জন্য আমি একটা লঙ্কা অ্যাড করবো। এই যে একটা লঙ্কা আমি অ্যাড করে দিই। এরা হোক, পেঁয়াজটা ভেজে নিলে আমার তৈরি হয়ে যায়। এটা হচ্ছে কাবান ফ্রুটস, এটা ফ্রুটসে পাওয়া যায়। তো তোমাদের যখন যদি ইচ্ছা করে তাহলে ফ্রুটস এটা খেতে পারো। এটা কিন্তু মাফিন, চকলেট মাফিন, ঠিক আছে। এই দেখো লেয়ারগুলো, দেখতে পাচ্ছ, লেয়ার আছে অনেকগুলো করা। তো যাদের যাদের ইচ্ছা করবে তারা কিন্তু ফ্রুটস দিয়ে খেতে। আচ্ছা, আমার কিন্তু পেঁয়াজটা অলমোস্ট রেডি, হ্যাঁ। তো কী করব, আমি এই টাইমে এখনই মাংসটা দিয়ে দেবো। কেন বলছি, তাহলে আমি একটু নাড়িয়ে নেবো, মাংসটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে তো আমি বয়েলটা দেবো না, স্টিমটা দেবো না, তো মাংসটাকে আমাকে একটু নাড়াতে হবে, ঠিক আছে। এই জন্যই মাংসটা আমি দিয়ে দিচ্ছি, একটু নাড়াবো, হলুদ দিয়ে একটু নাড়িয়ে দেবো মাংসটা। ওইভাবে দিয়ে দিচ্ছি আমি মাংস। এখানে যাবে হলুদ, 1 চামচ দিতে পারো পুরো, কারণ আমি তো ফ্রোজেন মাংস নিয়েছি, তো আমার 1 চামচ হলুদ পুরো লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে এটা হচ্ছে লাল লঙ্কা, ব্যাস দিয়ে দিলাম লাল লঙ্কা। এবার যারা জিরে খাও, ধনে খাও, তারা দিতে পারো জিরে ধনে, আমিও খাই। এই হচ্ছে ধনে, জিরেটাকে আমি ধনে বলতে পারি, কারণ অতটা আমার আইডিয়া নেই জিরে ধনে সম্বন্ধে।
তো এটা এটা বলো তো, এটা কি? এটা বোধহয় ধনে গুঁড়োটা এরকম 200 কালার হয়, আর এটা হচ্ছে জিরে। ব্যাস দিয়ে দিলাম, হয়ে গেলে এইবারে একটু মাংসটাকে আমি 15 মিনিট তো কষাবো। 15 মিনিট কষাতেই হবে, মশলাগুলোকে ঢোকাতে হবে না। এই দেখো, কষাচ্ছি মাংস কষছে। নুন তবে দিয়েছি আমি, একটু অল্প করে নুন দিলাম, বেশি হলে আবার সমস্যা। তো মানে একদম মাঝে মানে এটার মাঝখানে পড়বে, যে চামচটা আমি নিয়েছি তার মাঝখানে নুনটা হবে এরকম। ব্যাস 15 মিনিট তো কষাবই, তারপর একটু জল ঢেলে আমি বন্ধ করে দেবো। আমার মাংস রেডি। এইগুলো আমার হয়ে গেছে। ওষুধ তো আমার মাংস কিন্তু অলমোস্ট ডান, ভেজে নিয়েছি আমি। আর এক বাটি আমি জল ঢেলে দিচ্ছি এখানে। যারা খুব ঝোল খাবে তারা 2-3 বাটি ঢালতে পারো, যে যেরকম ঝোলটা খাবে। আমি তো কষা খাবো, তো আমি এক বাটি, ফুল বলবো না, হাঁপও বলবো না, মাঝারি নিয়ে জলটা ঢেলেছি, মানে পুরো ফুল করে নিই। এইটাই প্রেসার করে তো জল থেকেই যায়, শুকাবে না। এটা অনেকটাই জল হয়েছে, তো আমি এবার কী করবো, একটু ঘি দিয়ে ঝেড়ে দেবো, ব্যাস আটকে দেবো, আমার শেষ। কেউ চাইলে, ওটা কিন্তু ভালো লাগে, আমার প্রথমে আইডিয়া ছিল না, সেখানে ধনে পাতাও দিতে পারো, একটু ম্যাশ করলে ধনে পাতাও দিতে পারো। ঠিক আছে, আমার ক্লিয়ার, আমার ফোড়ন দেওয়া ক্লিয়ার। এবার শুধু আমি বন্ধ করে দেবো। ব্যাস আমার কেটে নিয়েছি। এখানে আছে আমসত্ত্ব, খেজুর আর কাজু। তো এটাকে আমি এখন বয়েলিং যে প্রসেসটা চলছে এর মধ্যে এখন দিয়ে দেবো। তো চলো দিতে থাকি। প্রথমে অ্যাড করে নিচ্ছি কাজু, তারপর অ্যাড করে নিচ্ছি হচ্ছে খেজুর, আমি কিন্তু খুব মিহি মিহি করে করেছি, কারণ মিহি মিহিতে যত কাটবে টাইমটা তত কম লাগবে। ঠিক আছে,
এরপর দিয়ে দিচ্ছি আমচুর। এবার একটু স্টার্চ করে দিচ্ছি। কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কি পারছো না, কালার একদম অলমোস্ট চেঞ্জ। একটু এটা ঠিক ঠিক হবে, তারপর এটাকে আমি নামিয়ে ফোড়ন দেবো। দেখো এই যে দেখতে পাচ্ছ এই মানে এই বাবলসগুলো উঠে উঠে একদম এরকম চিপচিপ হবে, তখনই হবে হয়ে যাবে। একটা জিনিস আমি অ্যাড করবো, অনেকের কাছে সেটা থাকবে, অনেকের কাছে সেটা নাও থাকবে। আর সবসময় যে থাকতে হবে বাড়িতে এরকম কোনো কথা নেই। আমার কাছে আছে, ওই জন্য আমি দিচ্ছি। এটা কিন্তু সব মার্কেটে অ্যাভেলেবেল নয়, আমি কিন্তু এটাকে ট্রেড ফেয়ার দিয়ে কিনেছিলাম, ঠিক আছে? আমার কাছে আছে, ওই জন্য আমি দিচ্ছি। এটা হচ্ছে ডাস্ট আদা, এতে দারুণ ফ্লেভার আসে। বিশেষ করে যেই চাটনিগুলো এই আমসত্ত্ব দিয়ে যেটা হয়, সেটা একটু যদি আদা এরকম ড্রাই আদা থাকে, তার ফ্লেভার কিন্তু ড্যাম গুড আসে। এটা যদি কেউ জেনে থাকো তাহলে তো ভালোই, আর যদি না জেনে থাকো তাহলে আজকের দিয়ে এটা করে নিন। রং পুরো চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছি রং পুরো চেঞ্জ। ভালোই হয়েছে। আমি তো তোমায় খাওয়াতে পারছি না, কিন্তু ফ্লেভার কিন্তু দারুণ হয়েছে। সেই যে একদম মুখের যে একদম মিষ্টি যে ভাবটা, সেটা কিন্তু আসছে না। তো আমার এটা হয়ে গেছে অলমোস্ট, এটা ডান। এটা সারা রাত্রি রেখে দেবো, কালকে ফোড়ন দিয়ে দেবো, আমার হয়ে যাবে এটা। তো এটা অলমোস্ট ডান। দেখো বুদবুদটাও কমে এসছে। হয়ে গেছে আমার, চলে এসো। হবে না, ওই জন্য এখন দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে মৌরি, আর একটা শুকনো লঙ্কা দেবো, একটু তেল দেবো, ব্যাস। অবশ্য অনেকে ভেজে দেয়, ভেজেও দিতে পারো, তার গন্ধ আলাদা হয়। তো এটা তেল না দিয়ে, লঙ্কা না দিয়ে, যদি আমি মাথায় কথা বলতে বলতেই এলো, যদি একটু একটু শর্টে করে নিই, মানে একটু একটু ভেজে নিই, ভেজে নিয়ে দিয়ে দিই, তাহলেও তার গন্ধ ভালো আসে। তো ওইটাই মাথায় এলো, কথা বলতে বলতেই এসছে, এই মুহূর্তেই এসছে ব্যাপারটা, আগে আসেনি। তো ওইটাই করি, এটাকে একটু শর্টে করে নিয়ে আমি ব্লেন্ড করবো না, এইটাই দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা গন্ধটা, স্মোকি যে গন্ধটা, ওইটা আসবে। তো এটা হয়ে গেলে রেডিমেড তৈরি তো আছে, এখানে একদম তৈরি করে রেখেছি, পাশেই আছে, ঢেলে ফেলেছি আমি এখন। তো এটা করে ঢেলে দেবো, ব্যাস আমার হয়ে যাবে। দেখতে ব্যাপারটা কিন্তু এরকম হয়েছে। এখানে ঝাল মিষ্টিটা 3টে করতে হবে। তো 2 মিনিটে বাড়িয়ে ফেরো, 10টার পর যদি চাটনি খেতে ইচ্ছা করে তাহলে 2 মিনিটে বাড়িয়ে ফেরো এই চাটনি।